নমস্কার বন্ধুরা, প্রথমেই জানাই পহেলা বৈশাখের প্রীতি শুভেচ্ছা ও একরাশ ভালোবাসা। পয়লা বৈশাখ মানেই বাঙালিদের মনে বসন্তের ছোঁয়া, রকমারি ফুলের গন্ধ, মেয়েদের ভাঁজ করা শাড়ি পরা, ছেলেদের পাজামা পাঞ্জাবি বেশ ভারী সুন্দর মানায়, পুরো বাঙালি বাঙালি ভাব। কিন্তু জানেন কি এই পহেলা বৈশাখের সৃষ্টি কীভাবে হলো? আসুন আজকের ভিডিও থেকে পহেলা বৈশাখের কিছু খুঁটিনাটি তথ্য জেনে নিই। তার আগে একটা অনুরোধ করি, আমার চ্যানেলে যদি আপনি প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে রাখুন, এই ধরনের ভিডিও যাতে আপনি সবার প্রথম পেতে পারেন। চন্দ্র বর্ষপঞ্জি, সৌর বর্ষপঞ্জি, গ্রেগরীয় বর্ষপঞ্জি অনেক দিন আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু বাংলা বর্ষপঞ্জি শুরু হয়েছে ভারতবর্ষের মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর। মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠার পর মুঘল সম্রাটরা হিজরি পঞ্জিকা অর্থাৎ ইসলামীয় বা আরবীয় বর্ষপঞ্জি অনুসারে তারা রাষ্ট্র পরিচালনা করত। এই বর্ষপঞ্জি 354 দিন বা 355 দিনের 12 মাসের হতো। তখনকার দিনে মুঘল সম্রাটরা হিজরি পঞ্জিকা অনুসারে কৃষিপণ্যের খাজনা আদায় করত, কিন্তু এই হিজরি সন চাঁদের উপর নির্ভরশীল হওয়ায় তা কৃষি ফলনের সাথে মিলত না। এতে অসময়ে কৃষকদেরকে খাজনা দিতে বাধ্য করা হতো। খাজনা আদায়ের সুষ্ঠুতা প্রণয়ের লক্ষ্যে মুঘল সম্রাট আকবর বাংলা সালের প্রবর্তন করেন। তিনি মূলত প্রাচীন বর্ষপঞ্জি সংস্কার করে এই বাংলা সাল সৃষ্টি করেছিলেন। সম্রাটের আদেশ মতে রাজকীয় জ্যোতির্বিজ্ঞানী ফতেউল্লাহ সিরাজি সৌরসন এবং আরবি হিজরি সনের উপর ভিত্তি করে এই বাংলা সালের সৃষ্টি করেন। 1556 খ্রিস্টাব্দের 10ই মার্চ বা 992 হিজরিতে বাংলা সন গণনা শুরু হয়, কিন্তু এই পদ্ধতি কার্যকর করা হয় আকবরের সিংহাসনের সময় থেকে 5ই নভেম্বর 1556 থেকে। তখন থেকেই বাংলা বর্ষপঞ্জি গণনা হয়ে আসছে। এই বাংলা বর্ষপঞ্জি ঋতু নির্ভর হওয়ায় কৃষকদের খাজনা দিতেও আর কোনো সমস্যা হতো না। একেই বলা হয় বঙ্গাব্দ বা বাংলা নববর্ষ। আকবরের সময়কাল থেকেই পয়লা বৈশাখ উদযাপন হয়ে আসছে। তখন এই পয়লা বৈশাখ উদযাপন হতো চৈত্র মাসের শেষে। ফসলের খাজনা ও মাসুল দেওয়ার পরদিন পহেলা বৈশাখে প্রত্যেকে আনন্দ উৎসব পালন করত। এখন আর খাজনা দিতে হয় না, তাই এই সমস্যা আর এখন আর নেই। এখন এই উৎসবটি সামাজিক অনুষ্ঠানে পরিণত হয়েছে। বিভিন্ন ব্যবসায়ীরা হালখাতা তৈরি করে, সাধারণ মানুষজন সকালে স্নান করে নতুন জামাকাপড় পরে মন্দিরে পুজো দিয়ে যে যার মতন করে সারা দিনটা আনন্দ করে কাটিয়ে দেয়। ভারত ও বাংলাদেশ ছাড়াও পৃথিবীর আরও নানান দেশে এই পহেলা বৈশাখ উদযাপিত হয়। মূলত প্রবাসী বাঙালিরাই এই পয়লা বৈশাখ উদযাপন করে থাকেন। আপনাদের পহেলা বৈশাখ শুভ হোক। প্রত্যেকেই সুন্দরভাবে ভালোভাবে পহেলা বৈশাখ কাটান। আর যেতে যেতে একটা অনুরোধ করি, আপনারা একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করুন এই ধরনের ভিডিও বানানোর জন্য। দেখা হবে পরবর্তী একটি নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার, টাটা, জয় হিন্দ, বন্দে মাতরম।